মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো দূরে আকাশ আমি আনা মায়া চাঁদের আলো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো বলো না কোথায় আছো দাও দেখা দাও বলো না কোথায় আছো দাও দেখা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল আমাদের লোকটা আমাদের দিকে কোনো নজর নেই সবসময় কাজ নিয়ে ব্যস্ত আমার কি অনেক বয়স হয়ে গেছে এই সময় একটু ঘুরবো বেড়াবো না সেদিকে নজর নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে টাকার জন্য বাইরে পড়ে আছে আমার দিকে লক্ষ্য নজর একদম তার নেই আজকে আমি জ্বালা বান মেরে দিয়েছি ফোন করে বলেছি তুমি তাড়াতাড়ি সময় মতো বাড়ি চলে এসো যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছাই তো ভালো না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় এমন আমি বউ পেয়েছি দাদা গো যার তুলনা নাই বউয়ের কথা শুনে শুনে জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় জীবনটাই আমার চলে যায় কি বলবো দাদা আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না 4 দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে আছে এই দেখো তোমার কি হয়েছে বলো তো কতদিন পরে বাড়িতে এসেছি একটু আদর করবে একটু করবে তা নয় দেখো মুখ ভার করে দাঁড়িয়ে আছে যাও একদম আমার সাথে কথা বলবি না কেন কেন মানে বুঝতে পারছো না তুমি আমার দিকে কোনো লক্ষ্য নজর নিচে রেখেছো আমার মন কি চায় না চায় কখনো জানতে চেয়েছো আমি তোমার দিকে লক্ষ্য দিই না পাড়ার ছেলেরা দেয় এই দেখো মুখ সামনে কথা বলবে এতদিন তো সংসার করছো তোমার কথা বলছো না ঠিক আছে আমার তো ইচ্ছে করে একটু তোমার সাথে একটু বেড়াতে বেরোই কিছু খাওয়া দাওয়া করি এগুলো তো ইচ্ছে করে না সেইদিকে বাবুর নজর নেই শুধু টাকার পিছনে ছুটে চলেছে তা বেড়াতে গেলে সে তো টাকা লাগবে একটা কিছু কিনতে গেলে সেও তো টাকা লাগবে তুমি জানো সাগরের বীজটা আমি কন্ট্রাক্ট নিয়েছি ওটা যদি কমপ্লিট করতে পেরেছি কোটি কোটি টাকা তোমার ঘোরা ফেরা খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সোনা দানা সব হবে গাড়ি বাড়ি সোনা দানা আমার কিচ্ছু চাই না তা কি চাই তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ কোথায় যাবে বলো শোনো না অনেকদিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছে ভাবছি মাকে একটু দেখতে যাবো মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা ঠিক আছে সেই তো আমি অনেকদিন কোথাও বেড়াতে বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি তুমি নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ। দাদা এখন বউদের কথা না শুনলে গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ পেয়েছি দাদা গোজার তুলনা নাই ওই কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় বউটা আমার বড় নাকি ঘুমের করে খাতে ছিম আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড় দেখি ঘুমের করে খাতে ছিমকি আমি নাকি ভীষণ পাজি হাতে দেবে মোমবাতি বউটা আমার বড় দেখি ঘুমের করে খাতে ছিমকি আমি নাকি বড়ই বাজি করবো বলেছি করে দেখাবো তবে শুনবো হ্যাঁ হ্যাঁ যদি না করে দেখাতে পারি তা আমি মানুষ না আমাকে তোমরা কুকুর বলে রাখবে দাদা কি বলবো এই তো কয়দিন আমি পাড়ায় বার হয়েছি যাচ্ছি মেয়ে মন্ত্র দেখে ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে পটপট করে দরজা বন্ধ করতে কি হলো আমি বুঝতে পারিনি আর কয়েক সারা গাঁজা মদ তারি খাচ্ছিল তারা আমার থেকে বলে আই দেখ আট করে নি বংশ আসছে এবার বলে দেখিস ব্যবস্থা করে দেবো ব্যবস্থা যদি না করে দিতে পারি তবে আমি হ্যাঁ না
এই তো আজকে সকালবেলা আমি দাঁত মাই দিচ্ছি, আমার বৌমা, আমার নিজের বৌমা না, আমার ভাতর বৌমা আমার পায়ে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সাইকেল বয়ে যাচ্ছে। আমি বলি, ও বৌমা কি হলো, কি হয়েছে কি? ও বাবা, মুখে তো তাকে ফট করে ঘোমটা ফেলে দিয়েছে। আমার কি দেখতে এত খারাপ? না না, আজকে রে করবো, মুন্ডি কেটে নেট করে ফেলে দেবো, যে হয় পেঁচার মুখ আর না হয় বানের মুখ লাগাবো, সেটিং করে দেব। কি হয়েছে আমার দেখতে এত খারাপ? না না, আজকে করবো বলেছি, করে দেখাবোই দেখাবো। হ্যাঁ, দেখাবো। দিদি গো, তোমরা সংসার করছো আর আমি সংসার করছি। আমি সে মদলোকটা এখন করে কি হয়েছে, পাড়ায় ইয়ের কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে দেখাবো। হ্যাঁ, ইয়োগ থাকতে তো অনেক করছে, আর এই বুড়ো বয়সে কি বলবো, 20 বছর সংসার করছি, দিনকালকে একটা থেকেছে, শ্বশুরের কাছে আগে গেছে, এতদিন পরে বলে আমি করে দেখাবো। দেখো, সামনে একদম ফুজুল করবে না, আমার সামনে হুজুর করবে না। সর্বনাশ! কি তুমি একই শ্বাস ছেড়েছো? হ্যাঁ, করে দেখাবো। ও, তুমি করতে যাচ্ছ? হ্যাঁ। তুমি বের করবে? হ্যাঁ। হ্যাঁ, তোমার সে মুখ আমার জানা আছে। কেন? 20 বছর বের করে হ্যাঁ। আমার কি দেছ? কেন কি দিইনি? কি দেছ? কি দিইনি? কি করেছো বলো? এই তো আগের দিন 5 বিঘের যে বন্ধটা কিনেছি, কার নামে লিখেছি? কেন আমার নামে? এই তো 1 সপ্তাহ হয়ে গেল, 7 লক্ষ টাকা ব্যাংকে রেখেছি, কার নামে রেখেছি? আমার নামে? এই যে সোনার জিনিসগুলো পড়ছো, কে করে দিয়েছে? আর তুমি? পোল্ট্রি ফার্মটা কে করে দিয়েছে, কার নামে করেছি? আর তুমি আমার নামে করে দেছো? আমি বেনারসি যেসব জিনিসগুলো পড়ছো, কে দিয়েছে? আর তুমি? আরে 20 বছর আমি কি দিন, আরো কি দিতে হবে? বাবা নিয়ে আর উদ্ধার করে দিয়েছে। 20 বছর সংসার করছো, হ্যাঁ। 20 বছর সংসার করছো, তা করছি। এখনো পর্যন্ত আমার একটা বাচ্চা দিতে পেরেছো? এর জন্য কম কুস্তি করেছি, কি মুস্তি করেছো? কম হুস্তি করেছি, মুস্তি করেছো? কত ডাক্তার দেখিয়েছি, কত কুমিরের বাড়ি ছুটে গেছি, কত ঠাকুর দেবতার কাছে মানত করেছি, কত গাছগাছরা বেঁধে খেয়েছি, বাঘ মানে নে। শেষে কি করেছি, নোড়া ধুয়ে চুষে জল খেয়েছি, তাতেও সানে নে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দোষ, আমার তো তোমার দোষ। উল্টো কথা একটা বলবে না। কেন? আমার যখন বিয়ে দেয়, হ্যাঁ। আমার জেঠা, বাবা, কাকা মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে তবে তোমার সংসারে পাঠিয়েছে। আমার ঠাকমা, আমার কাকিমা, পিসিমা, দিদিমা, মেয়েরা জোট বেঁধে আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল। কেন? সেখান থেকে চেক আপ করে নিয়ে দেখেছে, বলে না কোচে ঠিক আছে। দোষটা কার? দোষটা ভগবানের। না, ভগবানের না বাবা, ভগবানের দোষ দেওয়া যাবে না, সব কপালের দোষ। এই দেখো, হ্যাঁ। সব যখন কপালের দোষ, হ্যাঁ। আর এই বয়সে হ্যাঁ। দুজনের মধ্যে ছড়াঘাটি করে হ্যাঁ। কারো সম্পর্কে টানাপোড়েন করতে যাচ্ছি। নেকি টানা পড়েন করতে যাচ্ছে। চুপ করো তো। হ্যাঁ, চুপ কর, চুপ কর। এই দেখো, কি শোনো না, বলো? আমি তোমার একটা আপত্তি করবো। এক আপত্তি কয়েক বছর আগে করলে, এক আপত্তি আমার আসলা বাঁচ গেছে। আবার আপত্তি, কি আপত্তি? না, আমার ছেলে মেয়ে নেই, একটা ধর্ম মেয়ে করি। ধর্ম মেয়ে করলো, ও বাবা দেখাশোনা করে জৌলস করে বিয়ে দিল। কি বলবো, সোনা দানা গয়না টাকা পয়সা কোনো দিক থেকে খামতি রাখিনি। নতুন 9 তালা, পুরনো বেলায় 6 তালা। ওই জন্য কথায় বলে যে মানুষের কুটুম্বে এলে গেলে গরুর কুটুম্ব পালে গেলে। আচ্ছা দিদিরা, সে দোষ আমার। টাকা এই দেখো, লোকেদের বাচ্চা যখন তার মাদের মা বলে তখন এই বুকটা ফেটে যায়। হ্যাঁ। সেই জন্য বলেছি, এই দেখো একটা মেয়ে ধরম করি আসো, আসা যাওয়া করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, হ্যাঁ। তোমার বাবা বলবে, আমার মা বলবে, ভালো লাগবে। আর যদি না আসা যাওয়া করে তা সে দোষটাকে আমার। চুপ করো, একদম কথা বলবে না। ওই জন্য কথাই বলে পর কোনোদিন আপন হয় না। ঠিক কথা বলেছো গো। এই দেখো, হ্যাঁ। ওসব পুরনো কথা ছেড়ে দিয়ে হ্যাঁ। আর এই একটা আপত্তি, একটা লাস্ট, রাত ছোট্ট মতো, জীবনের মতো। হ্যাঁ একদম ছোট্ট মতো। আর বলবে না? না, বলো তোমার কি আপত্তি? বলবো? হ্যাঁ, বলো। বলি? বলবে তো নাকি? বলবো? কি রে বলতে গিয়ে? বলি? হ্যাঁ, বলো। বলবো? বলবে তো নাকি? বলি? কি করি রে বলতে আর বলি। না না, বলে ফেলি। হ্যাঁ, বলো। বলবো? হ্যাঁ, বলো। বলি? হ্যাঁ, বলতে বলি। আই দেখো, হ্যাঁ। তুমি আমার মা বলো না। এই ভজ, এই পঙ্কজ, এই আরু, এই পচা, এই ধর্মেন্দ্র,
এই বডি নিয়ে এ ঠাকুরদা, হ্যাঁ? হোটেলে যাবো না কুড়ুলে যাবো? কুলনে ভেঙে দেবো। আমি কি অপরাধ করি তোর মা বলে ডাকবো? তুমি অপরাধ করতে চাও না কেন? তবে 20টা বছর সংসার হচ্ছে, হ্যাঁ তুমি আমার 20টা বছর এই সংসারে নিয়ে এসছো, হ্যাঁ এতদিন পর্যন্ত হ্যাঁ। একটা বাচ্চা দিতে পারোনি। তা যেহেতু তুমি বাচ্চা দিতে পারোনি, হ্যাঁ। আর আমার মা বলার কেউ নেই, হ্যাঁ। তা ওই জন্য বলেছি তুমি আমার মা বলো। তোর কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি? কেন? কোন ভাতা তার মাকে মা বলে ডেকে? না না, এই কথা যদি বাইরে যায়, যদি লোকজন শুনে আমাদের ছিচি বলবে না, মানুষ যে থাকবে। আই দেখো কি? বলছো তোর মাথা মোটা বলে, মোটা তা তুমি বাড়ির লোকের সাথে ঢাকা করে বলতে জানো না। কোথায় বলবো? তুই তো চার দেয়ালের মধ্যে কেন বলবো? তারপরে এই ঘরের ভেতরে, হ্যাঁ, ঘরের ভেতরে তোর মা বলে ডাকবো? এই তুই অবাক হয়ে যাচ্ছি রে, ঘরের ভেতরে নাকি ভাতা তার মা বলে ডাকবো? কি করি তা হয় হোক, মা বলে ডাকলে যদি শান্তি পাস, এই ঘরের মধ্যে আমি তোকে মা বলে ডাকবো। ডাকো। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ, আমি মা বলে ডাকতে পারি, আমাকে বাবা বলে ডাকতে হবে। আমার আবার তোমাকে বাবা বলতে তা হবে? কি এমনি? তা হয় হোক, হ্যাঁ। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাহলে তুমি আগে আমাকে বাবা বলে ডাকো। আমার আগে বলতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি রেডি হও। হ্যাঁ। সত্যি এত বন্যায় এবছর বন্যার চাপ, এই দেখো মেদিনীপুর ঘাটা বন্যায় ভেসে যাচ্ছে। কি হবে না কি জানি। আরে বাবা, ত্রাণ শিবির খুলেছে, মানুষ ওখানেই জড়ো হচ্ছে, আর ওদিকে ডিবিসি জল ছেড়ে দিয়ে মজা দেখছে। হ্যাঁ, ঘর তো সব ভেঙে যাচ্ছে, মানুষ ভেসে যাচ্ছে, ত্রাণ শিবির সরকার কত দেবে বাবা? তবে তো সরকার কি হয়েছে কি হয়েছে কি? আর তুমি কি সারা রাজ্যের খবর বই বেড়াবে? হ্যাঁ, চুপ কর, রাতের খবর না রাখলে হবে? সবাই মরে যাচ্ছে ঠিকই, আমরা বেশ রাখলে হবে? হ্যাঁ, হ্যাঁ আরে ঘরে এক বড়টা মেয়ে ভিতরে ভিতরে এত বড় হয়ে গেছে, হ্যাঁ আর সেদিকটা লক্ষ্য রাখতে হবে না? হ্যাঁ, তো খুবই অনেক বড় হয়েছে। খুকি, ও বাবা। কি হয়েছে কি? বাবা, কি হয়েছে? ও কি আমার ও কি হয়েছে কি? ও বাবা, হ্যাঁ বলে খুকি বলে বাবা, কি হয়েছে বলবি তো? আরে বলবি তো? ও বাবা, হ্যাঁ রে, বাবার কাছে কি চাইবি চা না, বল না। আমি স্কুলে যাব না। স্কুলে যাবেন না? তাতে কি বের করবে? এখনকার দিনটা খুব খারাপ। এই তো স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যাচ্ছে, ছেলে মেয়েরা যাচ্ছে, অবাধ মেলামেশা, মোবাইলে এঙ্গেজ। বাবা, মেয়ের হাত ছুটেছে, মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবা, কোনো বাড়িতে যদি মেয়ে দেখতে গেছি, লোক বলবে কি আমার মেয়ে নার্সের ট্রেনিং করছে, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তা তুই বিয়ে করবে? ঠিক আছে, আমার একটা মাত্র মেয়ে, ভালো দিনক্ষণ দেখে জুলুস করে তোমাকে বিয়ে দেবো, আর 7টা গ্রাম নেমন্তন্ন করে খাও। আসো না বাবা, আর খুকি, আসো না বাবা, আর খুকি, আর একটা মেয়ে, আর খুকি। চুপ করো। কি? অনেকক্ষণ থেকে বাবা বাবা করেছি, হ্যাঁ, এইবারে মা বলে ডাকো। আচ্ছা, ঝামেলায় পড়েছি। কি করি দেখি বলবো? ডাকো। আমি যে অবাক হয়ে যাচ্ছি, কোনো ভাতা তার মাকে মা বলে দেখেছে, আমি ডাকবো। ঘরের ভেতর ডাকবো, যেন কে যেন শুনতে পাবে না, কে যেন দেখতে পাবে না। হাই হোক, এই সত্যি মা বলতে হবে। এইগুলো খোল, এই জামা খুলতে হবে? ননু হতে হবে না, ও ননু, এরিতে ননু হবে, এরিতে ননু। আচ্ছা করো। হ্যাঁ, আস্তে আস্তে। বাবা, এ ভিতরে তুমি কি পড়েছো? এখন ওই ঋতু পরিবর্তন হচ্ছে, আর আমি তার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। যখন দিন বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হাওয়া লাগছে, ভেতরে জামা পরে নিল, ওই জন্য আমি পরিবর্তন হয়ে গেছি। এই দেখো, হ্যাঁ আমি আর ধৈর্য হচ্ছে না। হ্যাঁ, কি করবো? তুমি মা বলে ডাকবে তো? হ্যাঁ, মা ডাকতেছি, বড্ড মা হওয়া শখ। হ্যাঁ, মা বলে ডাকবো, যদি ছেলের বায়না না ঠেকাতে পারিস, এমন উল্টো পাল্টা কিনে মারবো না, 1 সপ্তাহ শুয়ে থাকবি। তা মা যখন হয়েছে, তা বাচ্চার বায়না ঠেকাবো? ঠেকাবি তো? না ঠেকাতে পারলে কিন্তু আমি ব্যবস্থা করে দেবো। এগুলো খুলে ফেলি, ননু যখন হবো ননুর মতো। দেখো দিদি, ও মা,
এই দেখো তোমার তো পুরো 6 বছরের বাচ্চা লাগছে না। অত উঁচুই নিয়ে যাচ্ছে কেন? একটু নিচু করে নামিয়ে দেওয়া যায় না? আমার ওটা মুচো মানে না, হ্যাঁ, উঁচু হয়ে যাচ্ছে, একটু নিচু করতে হবে। আরে নিচে নামো যাবে। মনে কর আমি 1-1.5 বছরের বাচ্চা, এড়ুতে বাচ্চা, আমি তো এড়ুতে বাচ্চা। আর দেখো হ্যাঁ, তুই না বলবে হ্যাঁ, এই বলি ও মারে, আর না না ও মারে, বাছুর আই যাবনি, সাদরে তো মানে আমি খাবো, আমি কি দেবে এই যে খিদে পেয়েছে আমি কি খাবো? কি বাছুর আমি কি খাবো? বিস্কুট খা, বিস্কুট খেলে অ্যাসিড হবে, তা হারলিস খা, হাগা পাবে। তা গোটা কত নাচে নাচে খা। হ্যাঁ, নজন খেলে নজন চুষে চুষে যত খাবো প্যান্টে নাল পরে ভর্তি হয়ে যায়। এই তা তুই বিস্কুট খাবি নি, হরলিক্স খাবি নি, নজর খাবি নি, তা খাবে কি? আমি ইয়ে খাবো, আমি তোর কাছে আছে, আমার কাছে কি আছে? তুই নুকিয়ে দিছি, এই তার কি নুকি রেখে? তুই নুকিয়ে দিছি, তার কি নুকি রেখে? তুই দিবি, দিবি না দিবা, দিবি তো আমার মারে, কি বাছুর? আমার মারে, বাছুর? আমি দুধু খাবো। দেখেছো মহা সাদরিক থেকে এই না কাছে ছেলে থাকে। তুই যদি না দুধু দিস আমি কেঁদে কেঁদে হাতে ধরে মরে যাবো। আর বাছুর আমার কই, আমার কই, আমারে, বাছুর আমারে, কি বল? আমি যখন দুধু খাবো, হ্যাঁ। দোল খাবি, দোল খাবি, দোল খাওয়ালে আমার ভালো লাগে। আর দুধু যখন খাবো তখন বলবি আয় আয় চাঁদ মামা ননুর কপালে টিপ দে যায়। দেখেছো এই সব থেকে শুনে বসা আছে। আমি যখন দুধু খাবো ভালো করে গোটা গায়ে আঁচল চাপাতে যাবি। আমরা আচর চাপা দিতে হবে কেন? আর যদি ননুর খাবারে পাকিপক্ষ দৃষ্টি দেয়, আর তুই ওইগুলো কোথায় শিখেছিস? ওনে মা, ওনে দুধ দিচ্ছিল, আমি দেখেছি। ওন যখন দুধ খাচ্ছিল, ওনের মা আঁচলে চাপা দিয়েছে, চুপ করতে। তুই স্কুলে যাস না ওইগুলো শিখতে যাচ্ছিস? আমি তো ওনের খুঁজে দিয়েছিলাম, কেউ ওই সব দেখতেছি। একদম ভেঙাতে আমি কাঁদবো। দুধু খাবো সেটা তো, দুধু খাবো ফুল তো, কি তুলবো? ফুল তুলবি তো, কেন? ফুল তুলে বামুন ডাকি না